আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। সারাদিন রোজা রাখার পর মনে হয় যে কি দিয়ে ভাত খাবো, অনেক কিছু খেতে মন চায়, সত্যি তেমন খাওয়া হয় না। তাই আমি আজকে বেগুন ভর্তা তৈরি করব, আপনার সঙ্গে শেয়ার করব। বেগুনটাকে আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম, এখন হালকা করে তেল দিয়ে নিচ্ছি। তারপর চুলার উপর স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন আমি বেগুনটা সুন্দরভাবে চুলার উপর হালকা আঁচে দিয়ে দেবো। আমি এপিট ওপিট করে সুন্দরভাবে আমি বেগুনটাকে দেখেন ফুটিয়ে নিয়েছি। আসলে সম্পূর্ণ ভিডিও দেখেন আপনাদের সম্ভব হয়নি। এখন আমি বেগুনের পরে যাওয়া খোসাগুলো সুন্দরভাবে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর হালকা করে পানি দিয়ে ধুয়ে নেব। দেখুন বেগুনটা দেখতে কত সুন্দর নরম তুলতুলে দেখা যাচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে পুরানো হয়েছে। এখন আমি বেগুনের উপর হালকা করে চাপ দিয়ে একটু পানিগুলো বের করে নিলাম। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর শুকনা মরিচ। এই মরিচগুলোর কিন্তু প্রচুর ঝাল আছে। এখন আমি মরিচগুলো সুন্দরভাবে থেতলে নেব। দেখো মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। তারপর দিয়ে দেবো ধনিয়া পাতা। এগুলো একসঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে তারপর আমি বেগুনটা দিয়ে দেবো। আসলে এই ভর্তা বানাতে গিয়ে মা চাচিদের কথা খুব মনে পড়ছে। যখন ভাত খেতে চাইতাম না তখন বলতো তারা বেগুন পুড়িয়ে চুলায় ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে দিই। সেই কি গ্রান ছিল। এখন সবকিছুতেই এতটা স্বাদ পাওয়া যায় না, তবুও চেষ্টা করেছি নিজের মন মতো করার জন্য। ভালো লাগলে সবাই পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুন ভর্তা প্রায় কমপ্লিট। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা লাল টকটকে হয়েছে। এটা খেতে কিন্তু খুব ঝাল হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।